আমি আরেকটা মজার ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা যারা অষ্টম থেকে অষ্টম, নবম, দশম এসএসসি পরীক্ষার্থী, একাদশ, দ্বাদশ এবং ইন্টার পরীক্ষার্থী রয়েছ, মূলত আজকের ক্লাসটি তাদের জন্য। আজকে আমি তোমাদের যে প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স, যেখানে আমাদের 5টা নাম্বার থাকবে। ইন্টারমিডিয়েট সেখানে 10 নাম্বার আছে, আর আমাদের জেএসসি বলো এবং এইচএসসি সেক্ষেত্রে আমাদের 5টা নাম্বার দেওয়া আছে। কিন্তু ইন্টারমিডিয়েট গিয়ে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটা 10 মার্ক হবে। তাহলে আমি এখন তোমাদেরকে কথা বাড়ানোর আগে আমি একটা কথা বলে নিচ্ছি। তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাস যুক্ত আছো বা আমাকে দেখতে পাচ্ছ বা আমার ক্লাস শুনতেছো, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেন যারা এখনো পর্যন্ত আমার ক্লাসটি সাবস্ক্রাইব করে নাও নেই, প্লিজ তোমরা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব নোটিফিকেশন তোমরা দ্রুত তোমরা পেতে পারো। তো দেখো, আমরা আজকে অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে যাদের রয়েছ, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি আজকে রুল এবং এক্সাম্পল আমাদের বুট কোয়েশ্চেনগুলো আসছে এবং সেই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। এবং আমি এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমি রুল নক করব এবং রুলসও বুঝিয়ে দেবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো স্টুডেন্টরা দেখো, আমি প্রথমে ইফের কাজগুলো শেখাচ্ছি। ইফ দিয়ে আমাদের কয়েকটা সেন্টেন্স তৈরি হয়। যদি ইফ যুক্ত এখানে ইফ ইউ রিড সিরিয়াসলি, যদি তুমি গুরুত্ব সহকারে পড়াশোনা করো, তাহলে ইউ উইল পাস, তুমি পরীক্ষায় পাস করবে। এইটা কেমন হইল তা দেখো, ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ফর্ম হলে ফরের ক্লোজটা আমরা ফিউচার সেন্টেন্স করব। সো আমি এই জন্য সাবজেক্ট এবং উইল বা শ্যাল এবং মূল ভার্ব। তাহলে ইউ উইল পাস, তুমি পরীক্ষায় পাস করবে। ইফ ইউ কাম, যদি তুমি আসতে, ইফ যুক্ত ক্লোজটি ফার্স্ট ইন্ডিফিনিট হলে ফরের ক্লোজটা ফার্স্ট পারফেক্ট হয়, অথবা উড হ্যাভ, দুটি নিয়ম আছে এখানে ইফ ইউ কেম, যদি তুমি আসতে, উড হ্যাভ বসানোর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবে, মানে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ ডান, আমি কাজটি শেষ করতাম বা আমি শেষ করতাম। দেন ইফ যুক্ত ক্লোজটা যদি সাবজেক্টের পরে, এখানে দেখো হ্যাড বিন, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট বলা, এটা হলে ফার্স্ট ইন্ডিফিনিট, এটা ফার্স্ট পারফেক্ট। যদি ইফ যুক্ত ক্লোজটি ফার্স্ট পারফেক্ট হয়, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তখন আমি কি করব, সাবজেক্টে পরে উড হ্যাভ বসাবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। তাহলে আমরা এখানে ইফ হি হ্যাড বিন ইনফর্ম, যদি সে আমাকে তথ্য দিত, হি উড হ্যাভ ডান ইট, সেটা কি করতে পারতো, শেষ করতে পারতো। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, দেখো ইফ যুক্ত ক্লোজ, ইফ যুক্ত ক্লোজে যখন সাবজেক্টের পরে ওয়ার থাকে, আমি আবার বলতেছি, ইফ যুক্ত ক্লোজটি যদি সাবজেক্টের পর ওয়ার থাকে, তখন আমাদের কি বসাবো, সাবজেক্টের পরে উড কুড বসানোর পরে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। আমি আবার বলতেছি, ইফ যুক্ত ক্লোজটি যদি সাবজেক্টের পরে ওয়ার থাকলে, তখন আমরা সাবজেক্টে পরে উড বসাবো বা কুড বসাবো, মূল ভার্বটা বেস ফর্ম হবে, মানে মেইন ভার্ব হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। হ্যাড আই মাস্ট, মানে দেখো হ্যাড তো যদি, হ্যাড যদি আগে থাকলে যদি হয়ে যায়। এখানে দেখো হ্যাড আই বিন ইনফর্ম, দেখো হ্যাড হি বিন ইনফর্ম, যদি সে তথ্য দিত, হি বিন ইনফর্ম, তাহলে আমরা সাবজেক্টে বড় উড হ্যাভ বসাবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। হ্যাড হি বিন ইনফর্ম, যদি সে তথ্য দিত, তাহলে কী হতো, আই উড হেল্প হিম, আই উড হ্যাভ হেল্প হিম, আমি তাকে কী করতাম, সাহায্য করতাম। এবং এখানে দেখো হ্যাড আই মাচ মানি, এইটাও হ্যাড, কিন্তু এখানে সাবজেক্টের পরে নাউন আছে, এখানে ছিল টেন্স, এটা হলো নাউন। সাবজেক্টের পরে নাউন থাকলে তখন শুধুমাত্র উড অথবা কুড বসাবা, মূল ভার্বটা প্রেজেন্ট হবে, ওই এই নিয়মে। উড হ্যাভ বসাবা না, আই উড হেল্প দ্য পুয়ার। আমি বলতেছি হ্যাড আই মাচ মানি, যদি আমার টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। হার্ডলি হ্যাড, মনে রাখবা, এখানে আমি একটা নোট করছি, এখানে হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড, দুটো মনে রাখবা, এটা তোমাদের লেখা আছে, মনে আছে আমি জানি। দেন এরপর আমি আবার স্মরণ করে দিচ্ছি, হার্ডলি হ্যাড আর স্কার্সলি হ্যাড থাকলে তো আমরা হয়েন দ্বারা সেন্টেন্স শুরু করবো। আমি বলতেছি হার্ডলি হ্যাড
অ্যাসকাজি হাট, যেতে না যেতে, পৌঁছতে না পৌঁছতে, এই কথাগুলো আমরা এগুলো দ্বারা প্রকাশ করি। তাহলে হার্ডলি হ্যাড আর রিচ দ্য স্কুল, আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতে কী হয়ে গেল, হোয়েন দ্য ট্রেন স্টার্টেড, হোয়েন দ্য রেন স্টার্টেড, রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। মনে রাখবা হার্ডলি হ্যাড অ্যাসকাজলি হ্যাড দ্বারা যে সেন্টেন্স শুরু করে তখন হোয়েন লিখা পরে সাবজেক্টের পরে মূল ভার্ব ফার্স্ট টেন্স। মনে রাখবা সাবজেক্টের পরে মূল ভার্ব ফার্স্ট টেন্স, সাবজেক্টের পরে মূল ভার্ব ফার্স্ট টেন্স। যখন কি হবে হার্ডলি হ্যাড আর অ্যাসকাজলি হ্যাড থাকবে, সাবজেক্ট হোয়েন লিখবা, সাবজেক্ট লিখবা, মূল ভার্ব ফার্স্ট ফর্ম লিখবা। দেন নো সুনার হ্যাড, এগুলো এটাও একই অর্থ প্রকাশ করে। নো সুনার হ্যাড যেতে না পৌঁছতে না পৌঁছতে, করতে না করতে, কিন্তু এখানে আমরা দেন দ্বারা, দুইটা অর্থ একই, বাট এটা হয়েন দ্বারা, এটা দেন দ্বারা। কিন্তু এখানেও সাবজেক্ট বার ফার্স্ট টেন্স, এখানে সাবজেক্ট বার কোন টেন্স, ফার্স্ট টেন্স। নিয়মে কি শুধুমাত্র হয়েন, এখানে কি দেন। হার্ডলি হ্যাড অ্যাসকাজলি হ্যাড থাকলে হয়েন, আর নো সুনার হ্যাড থাকলে কি দেন। তাহলে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্কুল, আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতে, দেন দি ক্লাস স্টার্টেড, ক্লাস কি হয়ে গেল, শুরু হয়ে গেল। বি সিনসিয়ার ইউর স্টাডি, তোমার লেখাপড়া মনোযোগী হও। বি সিনসিয়ার ইউর স্টাডি, তাহলে এখানে কি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে একটা কথা আছে, বি সিনসিয়ার ইউর স্টাডি, এখানে একটা লেস্ট হবে, লেস্টটা পড়া হয়নি, এই দেখো লেস্ট, লেস্ট শব্দ যখন থাকবে তখন সাবজেক্টের উপরে অবশ্যই শুড বসাবা। আমি আর বলতেছি লেস্ট মানে আশঙ্কা বলা হয়, বি সিনসিয়ার ইউর স্টাডি, তোমার লেখাপড়া মনোযোগী হয়। লেস্ট নো তোবা, তুমি কি করবা, লাস্ট মানে নেগেটিভ অর্থ বহন করে। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, সাবজেক্টেও শুড বসানোর পরে মডেল বারের পরে বার কোনো পরিবর্তন হতে পারে না। তাহলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরে কী করবে, পাস করবে, কৃতকার্য হবে। হি অ্যাক্ট অ্যাজ ইফ, আমি অ্যাসিভের মনে রাখবা অ্যাসিভ যেন, অ্যাসিভ অর্থ যেন। অ্যাসিভের আগের অংশ যদি প্রেজেন্ট ফর্ম হয়, ফর অংশ ফার্স্ট ইনডিফিনিট। আমি আবার বলতেছি রুল ভালো করে বুঝবা, অ্যাসিভের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পর অংশ হয় কি ফার্স্ট পারফেক্ট। তাহলে এখানে অ্যাক্ট এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি পরের সাথে লিখবো সাবজেক্টের পরে মূল ভাব কোনটা, ফার্স্ট টেন্স। তাহলে হি অ্যাক্ট অ্যাজ ইফ, সে এমন ভান করতেছে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, না আমি দেখবো নিউ, কেন এটা প্রেজেন্ট ফর্ম বিদায়, এদিকে ফার্স্ট ফর্ম নিউ, নিউর ফার্স্ট টেন্স নিউ। হি নিউ এভরিথিং, সে সব কিছু কী করতো, জানতো। হি অ্যাক্ট অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ এখানে একটা আছে, কিন্তু সেখানে দেখো মূল ভাবটা কোন টেন্স, ফার্স্ট টেন্স। অ্যাজ ইফের আগের অংশ যদি ফার্স্ট টেন্স হয়, ফর অংশ ফার্স্ট পারফেক্ট। অ্যাজ ইফের আগের অংশ যদি ফার্স্ট টেন্স হয়, ফর অংশ কি ফার্স্ট। আমি লিখবো হি হ্যাড নান এভরিথিং, হি হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বার ফার্স্ট হয়, মানুষকে জানাকে নু, তো নুয়ের ফার্স্ট আসলে কী হবে, নান। হি হ্যাড নান এভরিথিং। এখানে একটা অপশন দেখো 2 নম্বরে, ইফ ইউ কেম, যদি তুমি আসতো, আই হ্যাড, আমি এখানে একটা বুঝে দিচ্ছি এই নিয়মটা, আবার নক করো। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আইউড কি, আইউড লেখার পরে তুমি এখানে অন্য নিয়ম, এখানে 2টি নিয়ম আছে, আইউড হ্যাভ ডান অথবা আইউড কি ডান, এই শব্দ তুমি ইউজ করতে পারবা। তাহলে এখানে এইটাও নিয়ম, 2 রকম বইতে নিয়ম আছে, তোমরা যে নিয়মটা অ্যাকসেপ্ট করো। তাহলে হি অ্যাক্ট, তাহলে আমরা বললাম অ্যাসিভ এবং অ্যাসিভ, এই দুইটার আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হলে পর অংশ ফার্স্ট টেন্স, অ্যাসিভের আগের অংশ ফার্স্ট টেন্স হলে পর অংশ কি ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে, এরপর আমি এখন 13 নম্বর নিয়ে আমরা 11 শেষ করছি, আবার 12 নম্বর নিয়ে কী করবো, আলোচনা করব। তো দেখো এরপর আমি ইতিমধ্যে 11 নম্বর আমাদের শেষ করছি। 12 নম্বর দেখো, রুলটা একদম ইজি। ইট ইজ হাই টাইম, ইট ইজ কারেক্ট টাইম, ইটস প্রপার টাইম, আই পান্সি, ইট ইজ ইউজ অফ টাইম। এই 5টা শব্দ যদি থাকে মনে রাখবা, সেটা আমাদের সাবজেক্টে পরে বলবা ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট। আমি আবার বলতেছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ কারেক্ট টাইম, ইট ইজ প্রপার টাইম, আই পান্সি, ইট ইজ ইউজ অফ টাইম। এই শব্দ থাকলে আমরা সাবজেক্টের পরে আমরা কি বসাম, বলবাটা ফার্স্ট টেন্স। যেমন লিখলাম ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাসটা পরিবর্তন করার এখন উপযুক্ত সময়। যেটা থাকুক না কেন আমরা সাবজেক্টের বার কোন টেন্স করবো, ফার্স্ট টেন্স। তারপরে দেখো গো টু ব্যাড আফটার, এই দেখো এরকম যখন থাকবে সেক্ষেত্রে আফটারের পর অংশ সবসময় আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট সূত্র কি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বাড়বে কি ফার্স্ট পারফেক্ট। দেখো গো টু ব্যাড, বিছানায় যাও। আফটার ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার পরে তুমি কোথায় যাও, বিছানায়। উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এবার একটা বিফোর। দেখো বিফোরের আগের অংশ যদি ফার্স্ট পারফেক্ট হয়, বিফোরের পর অংশ ফার্স্ট ইনডিফিনিট। আমি আবার বলতেছি, বিফোরের আগের অংশ যদি ফার্স্ট পারফেক্ট, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বারে ফার্স্ট পার্টিসিপল হলে পর অংশ ফার্স্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস মূলবারটা হয় কোন টেন্স, ফার্স্ট টেন্স। তাহলে উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজ শেষ করতে পারবো বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাওয়ার আগে। তাহলে সাবজেক্টের বার কোন টেন্স লিখবা, ফার্স্ট টেন্স। হি ডিড দ্য ওয়ার্ক, এখানে একটা জিনিস নক করা হয়েছে, হি ডিড দ্য ওয়ার্ক, এখানে আমরা লিখবো কি, এটা লিখবো আফটার।
আফটারের আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পর অংশ ফার্স্ট পারফেক্ট। আফটারের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পর অংশ কী হয়? ফার্স্ট পারফেক্ট। দেখো, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করবে। আফটার পরে আই হ্যাড গন দ্য ডিয়ার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাড়বে কি? ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা আফটার এবং বিফোরের আগে কী থাকলে পরে কী থাকলে এই সেন্টেন্সটা বুঝতাম। এগুলো ভালো করে বাসায় নক করবে এবং রাইটিং করবে এবং এক্সারসাইজ করবে। দেন এরপর দেখো সময় দিচ্ছে 10 AM ইজ দ্য টাইম, 10টার সময় এমন একটা সময়, তখন হয়েন দিয়ে সেন্টেন্স শুরু করবো, হয়েন উই গো টু বেড, যখন আমার বিছানা যায়। অর্থাৎ এরকম এরকম সময় দিয়ে থাকলে সেক্ষেত্রে তোমার ফার্স্ট প্রেজেন্ট টেন্সে করতে পারো, ফিউচার টেন্সে করতে পারো। আমি আবার বলতেছি, এরকম সময় দিয়ে থাকলে প্রেজেন্ট টেন্সও করা যাবে, ফিউচার টেন্সে করা যাবে। যেমন দেখো, আমি 10 AM ইজ দ্য টাইম, এটাকে আমি কি করছি? বর্তমান টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স করছি, হয়েন উই গো টু বেড, যখন আমার বিছানায় যাই। এইভাবে বলা যেত 10 AM ইজ দ্য টাইম, 10টা এমন একটা সময় কি, হয়েন দ্য এক্সামিনেশন উইল স্টার্ট, যখন আমাদের পরীক্ষা শুরু হবে। এটা হলো ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সও করা যাবে, সেটা কি ফিউচার টেন্সও করা যাবে। এবার আমরা আমাদের 12 নম্বর 14 নম্বর শেষ, এবং আমরা 15 নম্বর রুলে ফিরে যাচ্ছি। দেন আমি তোমাদেরকে এখানে 15 নম্বরতে স্টার্ট করতেছি। টোটাল আমাদের যে 20টা কমপ্লিট সেন্টেন্স আছে, সেই 20টা কমপ্লিট সেন্টেন্স এখানে বুট কোয়েশ্চেন সহ যেগুলো আমাদের পরীক্ষা এগেইনটি এগুলো আসে, সেই বিষয় নিয়ে আমি মূলত আজকে ক্লাসটা সাজিয়েছি। তো আমি ইতিমধ্যে আমাদের 14টা নাম্বার শেষ করছি, আমি এখন 15 নম্বর ফিরে যাচ্ছি। দেখো, হি ইজ সো উইক দ্যাট হি, এখানে দেখো এটার উল্টো হবে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো ডট ডট দ্যাট, এখানে একটা উইক দুর্বল একটা কি অ্যাডজেক্টিভ থাকবে। সেখানে আমরা এখানে কী বলবো? সো ড্যাশ দ্যাট, অর্থাৎ সো ডট ডট দ্যাট থাকলে আমরা সাবজেক্টে পড়ে ক্যান নট অবলিক কুড নট। যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, ইজটা প্রেজেন্ট টেন্স, সো ক্যান নট লিখবো। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে কী করতে হাঁটতে পারতেছে। যদি এটা ওয়াস হতো আমি কুড নট লিখতাম এখানে। এরপরে এম্যান একজন ব্যক্তি, হু ইজ পুয়ার লিডস এ মাইজারেবল লাইফ। দেখো এম্যান এরকম যখন ব্যক্তিতে বসাবে মরা যাবে হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট বসাবো। এখানে ব্যক্তি বোঝাচ্ছে, এটা ব্যক্তি ম্যান, এই যে আমি হু যদি বস্তু হতো হু ইজ লিখতাম বা দ্যাট লিখতাম। এখানে এম্যান হু ইজ এ পুয়ার, কিছু কিছু সেন্টেন্স আছে যে রুল কিছু পাবা আর নিশ্চয়ই তৈরি করতে হবে। তাহলে আমরা এম্যান হু ইজ পুয়ার, লোকটি এত দরিদ্র, লিডস এ মাইজারেবল লাইফ, সে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। অর্থাৎ রিলেটিভ প্রনাউন পরে একটা বিভার বসাবা, তারপরে নাউন বসাবা। মনে রাখবা, রিলেটিভ প্রনাউন বসাবা একটা, বিভার বসাবা, দেন কি একটা নাউন বসাবা। আই উইশ, আমার ইচ্ছে হয় কি, যখন সাবজেক্টে উইশ থাকবে, সাবজেক্টে কী থাকবে? উইশ থাকবে, তখন সাবজেক্টের উপর অয়ার বসবে, কী আসবে? অয়ার। আই উইশ, আমার ইচ্ছে আই ওয়ার অ্যাজ চাইল্ড, যদি আমি আবার শিশু হতে পারতাম, এখানে অয়ার পারতাম, তাহলে এখানে আই উইশ আই ওয়ার এ চাইল্ড। দেন হি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো দ্যাট দেখো রুল পড়ে গেছে আমাদের। হি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে, সো দ্যাট যাতে, এরকম সূত্র বোঝালে সাবজেক্টের উপরে আমরা কী বসাবো? কুড। কী বসাবো? কুড। যাতে সে হি কুড ডিপোজিট মানি, যাতে সে টাকা জমাতে পারে, টাকা রাখতে পারে। সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যারি করছে টাকা রাখার জন্য। তাহলে হি ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে, সো দ্যাট যাতে হি কুড ডিপোজিট মানি, যাতে সে কী করতে পারে? টাকা জমাতে পারে। মেনি ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিন্স, এই দেখো সিন্সের নিয়ম মনে রাখবা। সিন্স থাকলে সিন্সের পরে যে সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে বলবা কোন টেন্স? ফার্স্ট টেন্স। দেখো মেনি ইয়ার্স হ্যাভ ফার্স্ট বছর মানে অনেক বছর অতিক্রম হয়ে গেছে, সিন্স আই সো হিম, আমি তাকে দেখেছিলাম, আমি তাকে আই সো হিম লিখতে পারবা এখানে। তারপরে কি এখানে আছে? সিন্স আই সো হিম বা আই মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। দেন ইউ হ্যাড বেটার থাকলে আমরা মেন ভার্ব সেন্টেন্স শুরু করবো। মনে রাখবা, হ্যাড বেটার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, হ্যাড বেটার থাকে সাবজেক্টের পরে, সেখানে মূল ভার্ব প্রেজেন্ট প্রবলেম সেন্টেন্স শুরু করবা, পরেগুলো হলো অবজেক্ট, তুমি কাজ করবা। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বাড়িতে যাওয়া কি হবে? উত্তম হবে। তো দেখো স্টুডেন্টরা, আমি আজকে তোমাদেরকে 1 থেকে 20টা পর্যন্ত কমপ্লিট সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এবং সেখানে কী রুল কোন কাজ ব্যবহার করছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমরা যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আসো, তোমাদের কোয়েশ্চেন মার্কে এই আইটেমটা আসছে, তোমরা এই শুধুমাত্র অনলি ফর 20 ওয়ার্ডস এক্সাম্পলগুলো তোমরা যদি এক্সারসাইজ করো, তাহলে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে। তোমরা এগুলো বাসায় নোট করবে, এবং নোট করার পরে সেগুলো বাসায় এক্সারসাইজ করবে, মুখস্থ করবে, দেন তোমরা এগুলো কি পরীক্ষাটা লিখবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।